এবার পুতিনের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যখন ইরানকে দমনে সর্বশক্তিতে মরিয়া আমেরিকা, ঠিক তখনই পর্দার আড়াল থেকে মাস্টার স্ট্রোক দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ স্যাটেলাইটের দেওয়া নিখুঁত তথ্যে সৌদি আরবে মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তেহরান। এছাড়াও সরাসরি IRGC পাচ্ছে রুশ গোয়েন্দা তথ্য। ফলে চলমান যুদ্ধ কেবল ইরান আমেরিকা সংঘাতে সীমাবদ্ধ নেই, এই লড়াই রূপ নিয়েছে এক ভয়াবহ প্রক্সি যুদ্ধে। এ ছায়াযুদ্ধে তবে কি সমাধি হবে মার্কিন শ্রেষ্ঠত্বের? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। রাশিয়ার দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটি ও মিত্র দেশগুলোতে হামলা চালাচ্ছে ইরান। রুশ স্যাটেলাইটের সরাসরি সাহায্য পাচ্ছে তেহরানের সামরিক বাহিনী। ইরানকে দমনে যখন নিজের সর্বশক্তি নিয়োগ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছেন ভ্লাদিমির পুতিন। মার্কিন গোয়েন্দাদের বরাতে প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আমেরিকা শুধু ইরানের বিরুদ্ধে লড়াই করছে না, বরং একই সঙ্গে জড়িয়ে পড়ছে মস্কোর বিরুদ্ধে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে। রাশিয়ার দেওয়া এক একটি গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের জন্য হয়ে দাঁড়াচ্ছে চরম বিপদের কারণ। এর জেরে প্রশ্ন উঠেছে, ট্রাম্পকে কি সত্যিই ধোঁকা দিচ্ছেন পুতিন? দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকে পুতিনের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের এক ধরনের নমনীয়তা দেখা গিয়েছিল। তার রুশ ঘেঁষা নীতি ইউরোপ জুড়ে তৈরি করে দুশ্চিন্তার পাহাড়। তখন গুঞ্জন ওঠে, ইউক্রেন সংকটে ভলোদিমির জেলেনস্কির চেয়ে পুতিনের দাবিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্য যাই হোক না কেন, সম্প্রতি ইরান ইস্যুতে পুতিনের অবস্থান আরও বাড়িয়ে দিয়েছে পশ্চিমাদের সংশয়। পুতিনের সঙ্গে ট্রাম্প সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও মস্কো যেন পরিষ্কার জানিয়ে দিচ্ছে, রণক্ষেত্রে তারা ওয়াশিংটনের বন্ধু নয়। অন্যদিকে ব্রিটিশ সরকারের দাবি, গোয়েন্দা তথ্য ছাড়াও ইরানি সেনাদের প্রশিক্ষণ ও ড্রোন সাহায্য দিচ্ছে রাশিয়া। বিশ্বমঞ্চে আমেরিকার একক আধিপত্যকে ধুলোয় মিশিয়ে দিতে ইরান এখন রাশিয়ার সবচেয়ে কার্যকর তুরুপের তাস। চলমান সংঘাতে পর্দার আড়াল থেকে দেয়া পুতিনের প্রতিটি চাল অত্যন্ত হিসেবি। মস্কো এবং তেহরান প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ থাকলেও ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে পুরোপুরি সমর্থন করেন না পুতিন। কিন্তু তিনি ঠিকই চান ইরানকে ব্যবহার করে আমেরিকার বৈশ্বিক প্রভাব কমিয়ে দিতে। ফলে ইরান যদি চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে ঠেকিয়ে দিতে পারে, তাহলে সহজেই প্রমাণ হবে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের দিন শেষ। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলায় রাশিয়ার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে খবর প্রকাশিত হয়েছে। অত্যাধুনিক রুশ স্যাটেলাইট থেকে পাঠানো ছবি দেখে নিখুঁত নিশানায় ইরান ধ্বংস করেছে কোটি কোটি পাউন্ড মূল্যের মার্কিন রাডার ও জ্বালানি বিমান। এই হামলায় 15 জন মার্কিন সেনা আহত হওয়ার ঘটনা ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল চপেটাঘাত। জানা গেছে, এই ঘটনার পেছনে রুশ গোয়েন্দা সহায়তাই ছিল মূল চাবিকাঠি। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার চোখ দিয়ে মার্কিন বাহিনীকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে ওয়াশিংটনের সঙ্গে কোনোরকম সমঝোতা চান না, বরং তিনি সুযোগ খুঁজছেন ইউক্রেন ও ইরানে মার্কিন পরিকল্পনা নস্যাৎ করার। ইরান যুদ্ধে পূর্ণাঙ্গ জয় নিশ্চিত করতে হলে মস্কোর বিরুদ্ধেও শক্ত অবস্থান নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। অবশ্য এছাড়া আমেরিকার সামনে আর কোনো সহজ পথ খোলা নেই। তবে পুতিনের শুরু করা প্রক্সি ওয়ার ও তেহরানের মরণ কামড় না ঠেকাতে পারলে মধ্যপ্রাচ্যের বালিতেই হয়তো হবে মার্কিন শ্রেষ্ঠত্বের চূড়ান্ত সমাধি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আবারও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা সামরিক বাহিনী IRGC বলছে, মধ্য ইরানের আকাশে হামলা চালিয়ে বিমানটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। বিমানটি পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবার কারণে পাইলটের পরিণতি এখনও যায়নি। গেল মাসেও F-35 যুদ্ধ বিমানে হামলার দাবি করে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আরও কিছুটা সময় পেলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দিতে পারে। ইরান কি যুক্তরাষ্ট্রকে সেই সময় দেবে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আবারও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের গর্বের এই যুদ্ধ বিমানটির মূল্য 80 থেকে 110 মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে, বাংলাদেশি টাকায় প্রায় 980 কোটি থেকে 1350 কোটি টাকার মতো। দেশটির আধা সামরিক বাহিনী IRGC জানিয়েছে, এটি তাদের ভূপাতিত করা দ্বিতীয় মার্কিন F-35।
আইআরজিসি নিয়ন্ত্রিত ফার্স্ট নিউজ এজেন্সির টেলিগ্রাম পোস্টে বলা হয়, মধ্য ইরানের আকাশে উড়ন্ত অবস্থায় যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানটির ধ্বংসাবশেষ। পোস্টে আরও জানানো হয়, ভয়াবহ আঘাতে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলটের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিধ্বস্ত হওয়ার সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটে, ফলে পাইলটের বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না বলেই ধারণা করা হচ্ছে। এর আগেও যুক্তরাষ্ট্রের আরেকটি শক্তিশালী নজরদারি বিমান ভূপাতিত করেছিল ইরান। এদিকে এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে এর আগে একই ধরনের একটি দাবি সরাসরি নাকচ করেছিল তারা। F-35 যুক্তরাষ্ট্রের অন্যতম অত্যাধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান, যা রাডারে সহজে ধরা পড়ে না। এমন সক্ষমতার জন্যই বিশ্বজুড়ে পরিচিত ও আলোচিত বিমানটি। ভৌগোলিক মানচিত্রে ইউক্রেন আর ইরানের দূরত্ব হাজার মাইলের। মাঝে পাহাড়, মরুভূমি আর সমুদ্রের ব্যবধান, কিন্তু সময়ের বিবর্তনে দেশ দুটির সংঘাত আজ এক বিন্দুতে এসে মিলেছে। একদিকে ইউরোপের সমতলে রুশ আগ্রাসনের দীর্ঘ লড়াই, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। আপাত দৃষ্টিতে এই দুই রণক্ষেত্র বিচ্ছিন্ন মনে হলেও আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে যুদ্ধ দুটির ভবিষ্যৎ এখন এক অদৃশ্য সুতোয় গাঁথা। সময় যত গড়াচ্ছে দুটি যুদ্ধের গতিপথ ক্রমেই জড়িয়ে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। 2 এপ্রিল এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বিশ্লেষণে বলা হয়, ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার একটি বিস্তৃত ধারা সৃষ্টি হচ্ছে। 2022 সালের সেপ্টেম্বর থেকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, আর এবার তেহরানের প্রতি সেই সহযোগিতার প্রতিদান দিচ্ছে মস্কো। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য, লক্ষ্য নির্ধারণে সহায়তা এবং ড্রোন সরবরাহে রাশিয়ার সহায়তার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ 5ম বছরে পড়েছে। অন্যদিকে 5 সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউক্রেন। গত মাসের শেষ সপ্তাহে সৌদি আরব, কাতার ও আমিরাতের সাথে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে ইউক্রেন, যেখানে মূলত আকাশ প্রতিরক্ষা এবং যৌথ অস্ত্র উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে। আর এভাবেই কৌশলগত কারণে ইরান যুদ্ধে জড়িয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সস্তা শাহেদ ড্রোন ঠেকাতে গিয়ে নিজেদের দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খরচ করে ফেলছে। ইউক্রেন প্রস্তাব দিয়েছে শাহেদ ড্রোন ঠেকাতে আরও কার্যকর ও সাশ্রয়ী প্রযুক্তি এবং বিশেষজ্ঞ দিবে তারা। বিনিময়ে তাদের প্রতিরক্ষা সহায়তা দিতে হবে। এছাড়া সমুদ্র পথেও ইউক্রেন সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এবং সেখানে জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে সৃষ্ট সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য অংশীদারদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা। সামগ্রিক বিশ্ব পরিস্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমুদ্রপথ রক্ষা এবং সামুদ্রিক যান চলাচল পুনরায় সচল করার বিষয়ে ইউক্রেনের যথেষ্ট অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা রয়েছে। আমাদের অংশীদাররা যদি পদক্ষেপ নিতে প্রস্তুত থাকে, তবে আমরা আমাদের সেই অভিজ্ঞতা, জ্ঞান এবং প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে কিভাবে তাদের সহায়তা করা যায় তা গুরুত্বের সাথে বিবেচনা করব। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন ও ইরানের যুদ্ধ এখন একটি বিস্তৃত ভূরাজনৈতিক সংকটের অংশ হয়ে উঠছে। দুই যুদ্ধের মধ্যে একটি সংযোগ দিন দিন প্রকট হচ্ছে, যা বিভিন্ন দেশকে দুটি ভিন্ন সংঘাতের সঙ্গে জড়িয়ে ফেলছে। এর প্রভাব শুধু সংশ্লিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না, বরং বিশ্ব রাজনীতির সামগ্রিক গতিপথকেই নতুনভাবে নির্ধারণ করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।